সম্মানিত দেশের জনগণ, সবাইকে জানাই হৃদয় এবং অন্তরের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। ইতিপূর্বে বিশেষ করে ইনকালাব মঞ্চের মুখপাত্র আব্দুল হাদীকে যেভাবে হত্যা করা হয়েছে, এই হত্যার পেছনে কারা থাকতে পারে, কারাই কাজটা করছে, এটা অবশ্য সবাই জানা। এরকম জানা ঘটনা, অজানা ঘটনা সামনে আসতেই থাকবে। তার বিষয়ে আপনি কি মন্তব্য করবেন, সেই মন্তব্য আপনাকে একটু আপনার জ্ঞান দিয়ে, ধ্যান দিয়ে সামনে আনতে হবে, যে আগামীতে যেন এরকম কোনোভাবেই কেউ খুন না হয়। বিশেষ করে জুলাই আন্দোলনে যারা যারা ছিল এবং আছে ছাত্র জনতার মধ্যে, যাদেরকে মারা হয়েছে, এবং ওই সময়ে তাদের টার্গেট ছিল যে আব্দুল হাদীকে তো আমরা মারবই, মারার তো একটা প্ল্যান থাকবে আমাদের বিভিন্নভাবেই, টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, হাজার কোটি টাকা দিয়ে হোক, মারবই আমরা। তো এরকম মারবই শব্দটা যেন স্বৈরাচারী যারা দোসর তারা না করতে পারে, সেই দৃষ্টিতে বর্তমান সরকার তা করবেন। এবং আগামীতে আমার দল বিএনপি, জনাব তারেক রহমান সাহেব, উনি অন্যতম জ্ঞানের অধিকারী মানুষ। উনি অবশ্যই জনমানুষের মতামত এবং জনমানুষের কাজেই উনি নিজের জ্ঞান এবং ধ্যানকে সফর্দ করবেন নির্বাচিত হওয়ার পর, এবং উনি এখনো তাই করতেছেন। তো সেই ক্ষেত্রে আব্দুল হাদীর মতো যারা যারা এ পর্যন্ত এদেশের গণ আন্দোলন এবং আন্দোলনের মুখে অথবা আন্দোলনের সামনে শুধু আব্দুল হাদীর কথা কি বলবো আমি আমার কান্নার সুরে, আমার কান্না তো এমনিতেই এসে যায়। আমি কি বলবো আপনাকে, আমাদের ছাত্র দলের যে শাওন নারায়ণগঞ্জ, তাকে ডাইরেক্ট গুলি করে হত্যা করা হয়েছে। আপনি কি বক্তব্য দিবেন আর কি করবেন? বক্তব্য করে শেষ নাই। আপনি কিসের নেতা? আপনি ডাইরেক্ট গুলি করে যদি মারা হয় এরকম জনগণের সামনে, এত এত জনগণের মধ্যে, তাহলে ওই সরকারের জন্য কি হতে পারে? অতএব এই স্বৈরাচারী শেখ হাসিনার যে টার্গেট ছিল, সেই টার্গেটকে জনগণ নস্যাৎ করে দিয়ে নতুন বাংলাদেশের অঙ্গীকারে যারা এই দেশের সরকার হবে এবং নিজ নিজ এরিয়ায় নেতাকর্মী হবে, তারা কখনো টাকা মারবে না, তারা কখনো জনগণের আত্মসাৎ করবে না, তারা কখনো ভাতার কার্ড